নির্ধারিত সময়ে যাত্রা শুরু করলো বনলতা এক্সপ্রেস। ধানমন্ডির একটি স্টেশনে পরিচয় করিয়ে দেয়া হলো ট্রেনের যাত্রীদের। চরিত্রের নাম ঘোষণার সাথে একে একে নেমে এলেন শিল্পীরা। উৎসবের সফলতার পর বনলতা এক্সপ্রেস নিয়ে বড় পর্দায় ফিরছেন নির্মাতা তানিম নূর। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর সহ এক ঝাঁক তারকাকে। মোশাররফ করিম জানান, ট্রেনটিকে সামনে এগিয়ে নিয়ে যেতেই বনলতা এক্সপ্রেসে উঠেছি। অন্যদিকে অভিনেত্রী বাঁধন বলেন, এই যাত্রা কোথায় গিয়ে শেষ হবে তা এখনো জানা নেই। চরিত্রের প্রেমে পড়েই আমি এই কাজটা করছি। আর তানিম নূরের প্রেমে পড়ার একটা বিষয় আছে, কারণ সে দুঃখের কথাও হাসতে হাসতে বলতে পারে। এক তো হুমায়ুন স্যারের গল্প বা সেই ছোট গল্প থেকে এই সিনেমার তৈরি হচ্ছে, সেটা যেমন একটা আকর্ষণের ব্যাপার আছে দর্শকের কাছে। আর হচ্ছে যে কোয়ালিটিস্ট আমরা যারা আছি, দীর্ঘদিন আমরা কাজ করেছি। আমার মেয়ে সবার আগে বলেছে যে মা তুমি অবশ্যই এই ক্যারেক্টারটা করবা, কারণ হচ্ছে তুমি সবসময় অনেক বেশি ফ্রাস্ট্রেটিং ক্যারেক্টার করো, অনেক সিরিয়াস ক্যারেক্টার করো, যে তোমার একটু মানে উৎসবের মতো সিনেমা করতে হবে। একটি ট্রেনের যাত্রীদের জীবনের গল্পের মধ্য দিয়ে ফুটে উঠবে সমাজ ও মানবতার প্রতিচ্ছবি। সিনেমায় যুক্ত হয়ে অনুভূতি জানান শিল্পীরা। সহযাত্রী ভালো হওয়া অনেক ইম্পর্টেন্ট জার্নির ক্ষেত্রে। তো আই এম ফরচুনেট যে আমি এমন একটা যাত্রাপথে যাত্রা করতে পেরেছি যেখানে এত দুর্দান্ত সব সহযাত্রী আছেন। আমার জন্য এটা খুব দারুণ ব্যাপার। তা আমার মনে হয় যে আমি ওদের সবার সাথে সহযোগিতা হতে পারে, আসলে আমি নিজে আনন্দিত। নতুন এক্সপিরিয়েন্স সাথে পুরনো মানে সব কলিগদের সহ একসাথে কাজ করব, আমি খুবই এক্সাইটেড। নির্মাতা জানান, হুমায়ুন আহমেদের গল্পের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের অনুভূতি, নিঃশব্দ যন্ত্রণা ও গভীর মানবিকতা। বনলতা এক্সপ্রেস সেটারই একটি ভিজুয়াল যাত্রা। হুমায়ুন আহমেদ স্যারের এবং তার যারা পাঠক, আমিও তো তার পাঠক, তো তাদেরকে আমি এতটুকুই বলতে পারি যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটা করছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। 15ই ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সিনেমাটির দৃশ্য ধারণের যাত্রা। আসছে ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহের প্ল্যাটফর্মে পৌঁছাবে বনলতা এক্সপ্রেস। আরিফ হক, ৭১, ঢাকা।